উলামায়ে কেরামের কোরআনের আওয়াজ শুনো, তেলাওয়াত শুনো। কোরআনের তেলাওয়াত শুনে শুনে কানের মধ্যে আরাম লাগাও। দেখবা একটা মোবাইলে তেলাওয়াত বাজাও, মক্কা মদিনার ইমামের তেলাওয়াত, কত মজার তেলাওয়াত। তুমি কও আমরা বয়ান করি কান্দে মানুষ, আরে তেলাওয়াতে মানুষ কান্দতেছে। মদিনার ইমামের তেলাওয়াত, কান্না পুরা মসজিদে নববীর ভেতরে। বাইতুল্লাহর ইমামের তেলাওয়াতের কান্না, পুরা বাইতুল্লাহ জুড়ে কান্নার আওয়াজ। ওই তেলাওয়াত শুনো, দেখবা গানের আকর্ষণ কমে যাবে। তেলাওয়াত শুনবা, এত মজার তেলাওয়াত, দেখবা কলিজা ঠান্ডা হয়ে যাবে। কারণ এটা এমন এক আকর্ষণের কিতাব, জমিনের মধ্যে এমন আকর্ষণের কোনো কবিতাই নেই। এটা শুনলেই খালি আকর্ষণ, চুম্বুকের মতো টানতেই থাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালা ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দা فأغشيناهم فهم لا يبصرون। আল্লাহর কালামের তেলাওয়াত আমি কসম করে বলি রে যুবক, রাতের আধারে যদি মোবাইলটা খুলিয়া তেলাওয়াত চালু করে ঘুমাও, তেলাওয়াত শুনতে শুনতে যদি ঘুমায় যাও, এক সপ্তাহ পরে নিজেই তওবা করবে, জীবন গেলেও আর গান শুনবা না। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কাদিম। এরে আমার আল্লাহর বান্দা, রহমতের নবীর সামনে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি মিথ্যা বলি, জিনা করি, মদ পান করি, চুরি করি, সবগুলো থেকে একত্রে তওবা করা সম্ভব? রহমতের নবী তো বিশ্ব বরেণ্য এক ডাক্তার, রাসূলের মতো বড় ডাক্তার আর কেউ নাই। এমন এক ডোজ দিছেন, বান্দার জিন্দেগি পুরা হেদায়েতের লাইনে সোজা হয়ে গেল। সূরা নবীরে বলছে, নবী কয় তুমি চুরি করবা, মিথ্যা বলো, চুরি করো, জিনা করো, মদ পান করো, চারটা যেহেতু পারবা না তো একটা বলবো। হ্যাঁ একটা বলেন। সূরায় ভাবছে চুরি করতে বোধহয় বন্ধ করবে, রাসূল কয় না, মিথ্যা বলা বন্ধ করো, শপথ করো মিথ্যা বলবা না। হ্যাঁ ওয়াদা করলাম মিথ্যা বলবো না। এটা একটা কথা, মিথ্যা বলবো না, এটা সামান্য। চুরি বন্ধ করতে হইলে একটা পেরেশানি লাগতো, খামো কি? মনের খুশিতে বাড়িতে যায়, আনন্দ। নবী চুরির কথাও জানে, নিষেধ করে নাই। মিথ্যা নাই বললাম, চুরিটা তো এখন বরকতপূর্ণ হবে, কারণ রাসূল জানে। বাড়িতে যাইয়া পেরেশান হইয়া মিথ্যা বলবে না ঠিক, কিন্তু চুরির জন্য রওয়ানা।
কোথায় যাবে? অন্যদিন দুর্বল বাড়িতে চুরি করছে, আজকে দামি বাড়িতে যাবে চুরি করার জন্য। রাস্তার মাঝে গিয়ে হঠাৎ করে দাঁড়ায় পেরেশান হয়ে গেল, যদি চুরি করি খবরটা রসুলের কাছে গেলে নবী তো জানে আমি চোর। নবী যদি আমার ডাইকা জিগায় তুই চুরি করছো নি, ওয়াদা তো করছি, মিথ্যা বলা যাবে না। তাহলে আমি রসুলের সামনে দ্বিতীয়বার চোর হইয়া দাঁড়াতে চাই না, চুরি বন্ধ। বাড়ি যাইয়া জেনা চিন্তা করে ওই একই নিয়ত। রসুলের সামনে যদি জিজ্ঞাসা করা হয় জেনা করেছো কিনা, মিথ্যা বলা যাবে না, নতুন ভাবে জেনাকারী হিসাবে দাঁড়াতে চাই না। আরে এটা কেমন করে সম্ভব? একমাত্র তাকওয়ার মাধ্যমে, আল্লাহর ভয়ের মাধ্যমে সম্ভব। আর আল্লাহর ভয় বা তাকওয়া অর্জন করার একমাত্র ফ্যাক্টরি আল্লাহর ওলিদের নেক নজর। قال رسول الله صلى الله عليه وآله وسلم لكل شيء معدنون معدن التقوى قلوب العارفين। প্রত্যেকটা ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর ওলিদের কলব। ওখান থেকে নজর লাগাও তো তাকওয়া চলে আসবে। নজরের মধ্যে পাওয়ার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাসূল বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর মুমিনদের মধ্যে এমন কিছু প্রিয় গোলাম, এদের এত পাওয়ার, তোমরা যা দেখো না তারা অনেক কিছু দেখে। চামড়া চোখ দিয়ে দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখে। ভাইরা আমার, রহমতের নবী এক মেডিসিন দিলেন, মিথ্যা বলবা না। রসুলের রিসালাতের মাধ্যমে শরীয়ত আছে, শরীয়তের মানদণ্ডের কারণে মাকে সন্তান বিবাহ করতে পারে না, সন্তান মাকে বিবাহ করতে পারে না, বিবাহের আগে সন্তান জন্ম দিতে পারে না, বিবাহের আগে সন্তান জন্ম দেওয়াটা অবৈধ। এই আইন শুধু ইসলামেই আছে, আর কোন তন্ত্রমন্ত্রে নাই। ভাইরা আমার, আর তন্ত্রমন্ত্রে কি আছে? 18 বছরের আগে বিয়ে চলবে না, আকাম চলবে। আকাম 18-র আগে কি চলবে না? বিবাহ চলবে না। বিবাহ করলে বৈধ। আর বিবাহের আগে কি চলবে? এটার জন্য কোনো ধরাবান্ধা নাই। কোনো মেয়ে ওড়না পরবে না। বাবায় যদি তাকে চাপ দেয় মেয়ের উপরে, তাহলে হবে জুলুম। মেয়ে যদি মামলা করে, বাবায় হবে আসামি। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, তবে এটাও চিরসত্য, দুনিয়াদারেরা ইসলামকে মিটাইয়া দেওয়ার ষড়যন্ত্র করবে। আল্লাহ বলেন হেফাজতের জিম্মা আমি নিব। এ জমিনে ইসলাম থাকবে, যেদিন কিছুই থাকবে না, কিয়ামতের বাঁশি বেজে উঠবে। ভাইরা আমার, ভারতের ভেতরে হাজার 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 আলেমকে জবাই করা হলো, ফাঁসি দেওয়া হলো, মাদ্রাসা বন্ধ করা হলো। সেই ভারতের জমিনে কি কোরআনের আওয়াজ নাই? নাই মানে আছে মানে? সারা দুনিয়ায় ইসলামের যত আলো জ্বলে, বাতি জ্বলে, সব বাতির পাওয়ার হাউস হলো ভারতের জমিনে। কোথায়? ভারতের জমিনে। কোথায়? দেওবন্দের ভেতরে। জমিনের মধ্যে এমন কোন দ্বীনের ইসলামের কাজ নাই যেখানে দেওবন্দের অবদান নাই। দাওয়াত ও তাবলীগের কাজ দেওবন্দীদের অবদান, সিয়াসাতের কাজ, রাষ্ট্র পরিচালনার কাজের মধ্যে দেওবন্দীদের অবদান, নাস্তিকের সাথে মোকাবেলা, বেঈমানের সাথে মোকাবেলা, সর্বলাইনে মোকাবেলা, দেওবন্দীদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই। বিল্ডিং যে বানাইছে ইঞ্জিনিয়ার, কত সুন্দর ইঞ্জিনিয়ার, অনেক ভালো। ইঞ্জিনিয়ার ভালো, তোমার কাছে তার ঠিকানা আছে, ঠিকানা জীবনে দেখাই হয় নাই, তুমি কেমনে বুঝলা ইঞ্জিনিয়ার ভালো? বলে তার বানানো বিল্ডিং বলতেছে ইঞ্জিনিয়ার বড় ভালো। আমার আল্লাহ অনেক ভালো। বলে আল্লাহরে দেখছুনি? কয় না। কত কেমনে বুঝলি আল্লাহ ভালো? আল্লাহর বানানো মানুষের চেহারা দিয়ে তাকায় দেখ, কত সুন্দর চোখ দুইটা, কত সুন্দর নাক, কত সুন্দর চেহারা। সারা দুনিয়ার মানুষ
প্রতিদিন এত পরিমাণ মানুষ জন্ম নেয়, কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নাই। জমিনের দিকে তাকায় দেখো কত সুন্দর জমিন। এত সুন্দর জমিন যিনি বানাইছেন তিনি কত সুন্দর। এত সুন্দর আসমান যিনি বানাইছেন তিনি কত সুন্দর। সূর্যটা কত সুন্দর, চাঁদ কত সুন্দর। বলে যিনি চাঁদ বানাইছেন তিনি কত সুন্দর। ওই আল্লাহর পরিচয় নাও, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ বানাইয়া ফেরেশতাকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই, আগুনের সৃষ্টি জিনেরও শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই। আল্লাহ পাক একমাত্র মাটির সৃষ্টি মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আর এই সব মানুষের ভেতরে একমাত্র শ্রেষ্ঠ হলো ঈমানওয়ালারা। কারা? ঈমানওয়ালারা। আর এই সব ঈমানওয়ালাদের মাঝে সর্বশ্রেষ্ঠ হলেন নবী রাসূলগণ, আম্বিয়ায়ে কেরাম। আর সমস্ত নবী রাসূলদের ভেতরে একমাত্র শ্রেষ্ঠ হলেন রাহমাতুল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। তাহলে ফলাফল কি বের হলো? সারা দুনিয়ার মাখলুকের মধ্যে মানুষ দামি, মানুষের মধ্যে একমাত্র ঈমানওয়ালারা দামি, ঈমানওয়ালাদের মধ্যে নবী রাসূল দামি, নবী রাসূলের মধ্যে রাহমাতুল লিল আলামিন দামি। ফলাফল কি বের হলো? সমস্ত মাখলুকতের মধ্যে রহমতের নবী দামি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। শতবজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উ শুদ হামারো ইয়ে জমিন। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস রে চলো যখন যাহা চায় মনে। নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে, দিনের লাগি কষ্ট করে। দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি। এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার বানে। নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে। এরে নবীর আশিক
ভালো করে বুঝো, আল্লাহ পাক এমন এক রহমতের নবী আমাদের পাঠাইলেন। দুনিয়ার মানুষের মতো দামি কোনো প্রাণী নাই। ফেরেশতারাও মানুষের থেকে দামি না, জিনেরাও মানুষের থেকে দামি না। মানুষের মধ্যে শ্রেষ্ঠ হলো মুমিন, মুমিনের মধ্যে শ্রেষ্ঠ হলো নবী রাসূলগণ, নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ হলেন রাহমাতুল লিল আলামিন। আর নবীদের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত একমাত্র আখিরি নবীর উম্মত আমরা। তাহলে শ্রেষ্ঠ কিতাবের নাম কি বলছিলাম? কোরআনুল কারীম। এটাও আমরা পেয়েছি। মুসা নবীর উম্মতেরা কোরআন পায় নাই, ঈসা নবীর উম্মতেরা কোরআন পায় নাই। শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম ইব্রাহিম নবীর উম্মতেরা পায় নাই। শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দুনিয়ার কোন নবীর উম্মতেরা পায় নাই। আল্লাহর শুকর, শ্রেষ্ঠ কিতাব আমরা পেয়েছি। শ্রেষ্ঠ নবীও কারা পাইছে? রহমতের নবী, রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ নবী। মুসা নবী পান নাই, ঈসা নবী পান নাই, তার উম্মতেরাও পান নাই। শ্রেষ্ঠ নবী আমরা পেয়েছি, যেই নবী জান্নাতের দরজা না খুললে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। নবী বলেন, সব নবী রাসূল জান্নাতে ঢোকার পর আমি মুহাম্মদের উম্মতেরা সবার আগে জান্নাতে ঢুকবে। আমাদের আগে কোন নবীর উম্মত জান্নাতে ঢোকার কোন সুযোগ হবে না। তবে গাঞ্জাখোরেরা আমগো হুজুরগো আগেও ঢুকে যাবে। কি যারা নবীর সুন্নতের জবাই করে তারা আমাদের আগে ঢুকে যাবে জান্নাতে। হ্যাঁ ভাইরা আমার, আমাকে একটু আপনারা বিবেক দিয়ে জবাব দেন, আমার নবীর মতো দামি কোন নবী? তাল মিলাইয়েন না, বুঝা শুনে কোন। দুনিয়াতে পীর আছে, বুজুর্গ আছে, ওলি আছে, আবদাল আছে, গৌস আছে, কুতুব আছে না নাই? আছে। মুফাসসির, মুহাদ্দিস, মুফতি আছে না নাই? বলেন, আমার নবীর থেকে এমন কোন বড় মুফতি আসেনি? আমার রাসূল থেকে বড় পীর সাহেব আসেনি? আমার রাসূল থেকে কোন কুতুব আসেনি? আমার রাসূল থেকে কোন গৌস আসেনি? এক কথায় সব পীরের পীর আমার রাসূল। আমার রাসূলের থেকে দামি কোন ব্যক্তি নাই। দুনিয়ার সমস্ত মুফাসসিরিনদের মধ্যে শ্রেষ্ঠ আমার রাসূল। আমার রাসূল কেমন? আল্লাহ খালেক হিসেবে এক, যার কোনো তুলনা নাই। মাখলুকতের মধ্যে আমার রাসূল এমন এক, যার কোনো তুলনা নাই। আছে? রাসূল যেমন শ্রেষ্ঠ, রাসূলের রওজা মোবারক মাজারও তেমন শ্রেষ্ঠ। বলেন, আমার রাসূলের মাজার থেকে দামি কোনো মাজার দুনিয়াতে আসেনি? নবীজির মাজার থেকে দামি মাজার হলো আজমির। নবীজির মাজার থেকে দামি মাজার ইব্রাহিম নবীর মাজার, ঈসা নবীর মাজার, মুসা নবীর মাজার। বুঝেন কিন্তু? তাহলে কি পাইলেন এতক্ষণ আলোচনায়? আমার রাসূলের থেকে দামি কোনো ব্যক্তি, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, পীর আউলিয়া, ওলি আবদাল, গৌস কুতুব নাই। মাজার আছে দুনিয়াতে বহুত, কিন্তু রাসূলের মদিনার মাজার থেকে দামি মাজার কোনটা? সত্য কথা বলেন, নাই। বুঝার চেষ্টা করুন। দরবার শরীফ আছে জমিনের মধ্যে, আছে না নাই? মদিনার দরবার থেকে দামি দরবারের নাম কি বলেন? মদিনার দরবার থেকে দামি কোন দরবারে জমিনে আর নাই। ভালো করে বুঝেন, আমার রাসূলের দরবার মদিনার দরবার থেকে দামি কোন দরবার নাই। ইব্রাহিম নবীর দরবারও দামি না, মুসা নবীর দরবার আমার রাসূলের দরবার থেকে দামি না। ভালো করে মনে রাখবেন, এই কথাটা লিখে রাখবেন, পারলে কম্পিউটার করিয়া ছাপাইয়া টানায় রাখবেন। কি টানাইবেন? আমার রাসূলের মতো দামি কোনো পীর নাই, মুফাসসির নাই, মুহাদ্দিস নাই। আমার রাসূলের মতো কোনো ওলি নাই, আবদাল নাই, গৌস নাই,
কুতুব নাই, আমার রসুলের মতো কোনো রসুল নাই, আমার রসুলের মতো কোনো নবী নাই। আমার রহমতের নবীর মাজার মদিনাতুল মুনাওয়ারা রওজা শরীফের মতো জমিনে আমার রসুলের থেকে দামি কোনো মাজার নাই। আমার রসুলের দরবার মদিনার দরবার থেকে দামি কোনো দরবার নাই। কি কথা আপনারা দ্বিমত না একমত? এখান থেকে ফলাফল কি? আমার রসুলের মাজার যেহেতু শ্রেষ্ঠ, আমার রসুলের দরবার মদিনার দরবার যেহেতু শ্রেষ্ঠ, ওই দরবারে যা চলবে না দুনিয়ার দরবারেও তা চলবে না, রসুলের মাজারেও যা চলবে না দুনিয়ার অন্য কোনো মাজারেও তা চলতে পারে না। ভেজাল আছে? কোনো ঝগড়া আছে? দুনিয়াতে বহু মাজার আছে, সম্মান করব রসুলের থেকে বেশি? বলে মোহাব্বত করব মাকে, বাবাকে, স্ত্রীকে, সন্তানকে। মাপকাঠি আছে না? মায়ের ভালোবাসা স্ত্রীকে দেওয়া, স্ত্রীর ভালোবাসা শিক্ষকের দেওয়া যাবে না। মাপকাঠি আছে না? আবার স্ত্রীর ভালোবাসা সন্তানের দেওয়া যাবে না। দুনিয়ার সব ভালোবাসা এক জায়গায় করো, এই ভালোবাসা আর রসুলের ভালোবাসা এক করা যাবে না। আমার রসুলের ভালোবাসা আবার আমার মাওলার ভালোবাসার স্কেল আলাদা করে রাখতে হবে, তুলনা করা যাবে না। যাবে? বুঝার চেষ্টা করি। আল্লাহওয়ালাদের এই জমিনের মাধ্যমে ভালো করে বুঝেন, মানুষের জীবনকে সুন্দর করার জন্য, দুনিয়ার জীবন ভালো রাখার জন্য, সুখের জন্য, শান্তির জন্য পদ্ধতি দিছেন কে? ব্যবস্থা দিছেন কে? মুখস্থ করতে হইব। কে দিছেন? কয় ব্যবস্থা? বলে গেছে দুইটা। এক ব্যবস্থা থিওরিক্যাল, আর এক ব্যবস্থা প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল ব্যবস্থার নাম কিতাব, শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআনুল কারীম। দ্বিতীয় ব্যবস্থা হলো ব্যক্তি, ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন। এই দুটোটা পেয়েছি আমরা, কিন্তু দুঃখ ওই শ্রেষ্ঠ কিতাব কোরআন, ওইটা ফলো করে চলো, জান্নাত রেডি, দুনিয়াতে শান্তি, আখিরাতেও মুক্তি। রহমতের নবীকে ফলো করে চলো, দুনিয়ায় শান্তি, আখিরাতেও মুক্তি। এখন যারা আমরা কোরআন পারি না, নবীরও চিনি না, সুন্নত বুঝি না, আরবিও পারি না, আমগো উপায় কি? এরকম একটা পেশ লাগছে না লাগে না? লেগেই গেল। আরে আলেম ওলামারা লেখাপড়া কইরা মোটামুটি কোরআন পারে, হাদিস পারে, নবীরে চিনে, সুন্নত চিনে, এই কারণে বাম হাতে পানি পান করে না, ডান হাতে পান করে। আংটি ডান হাতে পরে, বাম হাতে পরে না। কেন? নবীর আদর্শে নাই। এবার হুজুরদের মতো আমরা তো পারি না, কোরআন পড়ব দূরের কথা, জীবনে হইলেই দেখি নাই ভেতরটা কেমন, নবীরেও চিনি না, সুন্নত জানি না। এখন আমগো উভয় কি? নবী নিজে বলে যান কিয়ামত পর্যন্ত আমি মুহাম্মদের একদল কলিজার বন্ধু থাকবে, উম্মতের জান্নাতের পথ দেখাবে। আমার প্রেসক্রিপশন অনুযায়ী নিজেদের মন গড়া না, আমার বন্ধু মুহাম্মদের একমাত্র বন্ধু, উম্মতের দুনিয়ার শান্তির পথ দেখাবে, আখিরাতে মুক্তির পথ দেখাবে। তারা একদল উলামায়ে আহলে হক। তারা কয় দল? দল একজন না একদল? তারা কারা? উলামায়ে কেরাম বলবেন না, উলামায়ে আহলে হক বলবেন। উলামায়ে, কারণ তাদের মধ্যে আর একটা সাইড আছে আহলে বাতিল। তাদের মধ্যে আর এক সাইড কি? আহলে বাতিল। আলেম দাবি করে, আংটি পরে বাম হাতে, হক না বাতিল? আলেম দাবি করে পানি পান করে বাম হাতে, হক না বাতিল? হ্যাঁ, ভালো করে বুঝবেন, যারা হক তারা আল্লাহকে ভয় করে, রসুলের পরিপূর্ণ সুন্নত অনুযায়ী চলবে, মানুষকে সুন্নতের দাওয়াত দিবে, মানুষকে দ্বীনের পথে ডাকবে, অন্যের নিজের দিকে ডাকবে না। মানুষকে দ্বীনের দাওয়াত দিবে, নামাজের দাওয়াত দিবে, রোজার দাওয়াত দিবে, তেলাওয়াত শিখাবে। মানুষ এই আহলে হক উলামায়ে কেরামের মাধ্যমে দুনিয়াতেও শান্তি পাবে, উলামায়ে কেরামের কথা মেনে আখিরাতেও জান্নাত পেয়ে যাবে।
এই উলামাদেরকেই বিভিন্ন শব্দ দিয়ে আল্লাহ বুঝাইছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা জানো না, জাননেওয়ালা থেকে জেনে জেনে আমল করো। জাননেওয়ালা কারা? ওয়াল্লাযীনা ইয়ালামু কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে যারা জানে না তারা এক। যার চোখ আছে যার চোখের পাওয়ার নাই এক না। লা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। যে জানে না সে এক না, যে চক্ষু দিয়ে দেখে যে দেখে না সে এক না। ঠিক জাননেওয়ালা কোরআন হাদিস যারা জানে আলেম, যারা আলেম আর যারা আলেম না তারা কিন্তু এক না। আবু হুরায়রা রাসূলের একজন মুহাব্বতের সাহাবী, তিনি বর্ণনা করেন কিয়ামতের ময়দানে জাহান্নামে সবার আগে তিনজন ব্যক্তি যাবে। সবার আগে জাহান্নামে কয়জন? তিনজন। যেই তিনজনের কথা বা আমল দেখলে দুনিয়ার সবাই বলবে তারা জান্নাতি, কিন্তু হাসরের ময়দানে তারা সবার আগে জাহান্নামে যাবে। এর মধ্যে একজন হলো ইসলামের পতাকা উড্ডীন করতে গিয়া গলা কাটা শহীদ হয়ে গেছে। সেই ব্যক্তি সবার আগে জাহান্নামে যাবে। আর একজন সবার আগে জাহান্নামে যাবে আলেম। আর একজন তৃতীয় যে মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, দানবীর, জাহান্নামে যাবে। এই তিনটা লোক সবার আগে জাহান্নামে যাবে। শহীদ, আলেম, দানবীর। দুনিয়ার সবাই বলবে এরা তো জান্নাতে যাবে না, তো কারা যাবে? কয় এরা শহীদ হইছে আল্লাহর জন্য না, উপরে উপরে আল্লাহর জন্য, ভিতরে উদ্দেশ্য কি ছিল? খারাপ। মানুষের বয়ান করছে আলেম, মজার মজার বয়ান, কিন্তু উদ্দেশ্য ছিল দুনিয়া। মাদ্রাসায় দান করছে দানবীর, পোস্টারের নাম না দিলে কয় আর জীবনে দান করবো না। আছে না নাই? আমার ওয়াজে দাওয়াত দিছে, আমার নামটা যদি সবার উপরে বড় করে না লেখে ওই ওয়াজে যাব না। আমার নামে যদি শুধু মাওলানার উপরে আল্লামা না লাগায় ভাল লাগে না। আল্লাহ কয় দুনিয়ার সবাই জানে তুই আমার জন্য যুদ্ধ করে রক্ত ঝরাইছো, আমি জানি তোর অন্তর খারাপ। দুনিয়ার সবাই জানে তুই বয়ান করছো মজা দিয়া আখিরাতের জন্য, আমি ভিতরেরটা জানি তোর অন্তর খারাপ। দান করছো মানুষের কল্যাণের জন্য, কিন্তু আমি ভেতরের খবর জানি তোর অন্তর খারাপ। দুনিয়াওয়ালারা বিচার করে উপরের হালাত দেখা, আর আমি বিচার করব ভেতরের অবস্থা দেখিয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির জন্য পথ দিয়েছেন, ব্যবস্থা দিয়েছেন দুই ব্যবস্থার। এক হলো কোরআন, আর এক হলো ব্যক্তি রহমতের নবী। রহমতের নবী যদিও নাই, কিন্তু কোরআন আছে না নাই? কিন্তু কোরআন বুঝি না, পড়তেও পারি না। এখন উপায় কি? সমাধান আছে না নাই? সমাধান হলো কিয়ামত পর্যন্ত কোরআন বুঝাইয়া বুঝাইয়া উম্মতের শান্তির পথ দেখাবে প্রফেসর, ডাক্তার। কারা? উলামায়ে আহলে হক। কারা? উলামায়ে আহলে হক। বুঝবেন কেমনে? তারা আল্লাহর একটু বেশি ভয় করবে। তার প্রমাণ অন্যরা দেখবেন বাম হাতে পানি পান করতে পারে, নাও পারে, কিন্তু যারা হক তারা মরিয়া গেল গুনাহ করবে না। আর কে দারত খৌফে হক দার দিল মদনম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম জুজবা হকচি জে মখা আজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। উলামায়ে আহলে হক এরাই হলেন ওলিয়ে কামেল।
এদের মধ্যেই হবে ওলি, এদের মধ্যেই আউলিয়া, এদের মধ্যে সাদিকিন, এদের মধ্যেই সালিহিন, এদের মধ্যেই উলুল আমর, এদের মধ্যেই আল্লাহর প্রিয় বান্দা আহলে জিকির। এরা ওলি, এরা আউলিয়া। কোরআনের ইলম অর্জন করলে আলেম, বহু বচনে উলা।